এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। আমরা সাধারণত ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমে ভিডিও আপলোড করি বা আমরা ক্রোম ব্রাউজারের মাধ্যমে ভিডিও আপলোড করে থাকি। ক্রোম ব্রাউজারের মাধ্যমে ভিডিও আপলোড করতে গেলে আমরা একটা প্রবলেম ফেস করে থাকি, ওখানে আমাদের ডেস্কটপ মোড পেজটি ওপেন হয় না। তো এই প্রবলেমটা কিন্তু আমরা ফেস করে থাকি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের ওপেরা ব্রাউজারের মাধ্যমে ভিডিও আপলোড করা শেখাবো। তো আপনারা যদি আপনাদের ফোনে ওপেরা ব্রাউজার ডাউনলোড না করে থাকেন তো প্লে স্টোরে গিয়ে আপনারা ওপেরা ব্রাউজার লিখে সার্চ করবেন। তো ওপেরা ব্রাউজার লিখে সার্চ করলে কিন্তু আপনারা ওপেরা ব্রাউজার পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের ফোনে ওপেরা ব্রাউজারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা ওপেরা ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করে নেবেন। তো দেখুন আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি এখানে লগ ইন করেই রেখেছি, ঠিক আছে। তো আপনার ওপরে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন স্টুডিও studio.youtube.com। তো studio.youtube.com এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, মানে আপনাদের সামনে ওয়াইটি স্টুডিওর ডেস্কটপ ভার্সন পেজটি ওপেন হয়ে যাবে। এবার আপনারা ওপরের দিকে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট। তো আপনারা ক্রিয়েট অপশনটিতে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিওস। তো আপনারা আপলোড ভিডিওস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইলস। তো আপনারা সিলেক্ট ফাইলস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের গ্যালারিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা আপনাদের ভিডিওটিকে গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি ভিডিওটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আপনারা একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর এবার দেখুন এখানে ওপরের দিকে দেখতে পাচ্ছেন, আমি জুম ইন করে দেখাচ্ছি, দেখুন এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস, তার নিচে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল। তো এখানে আপনারা আপনাদের ভিডিওর টাইটেলটিকে পেস্ট করে দেবেন। তো আমি আগে থেকে কিন্তু নোটপ্যাডে টাইটেল ডেসক্রিপশন লিখে রেখেছি, তো আমি এখান থেকে টাইটেলটি কপি করে নিয়েছি। তো কপি করে নিলাম। কপি করার পর এবার আমরা এখানে আসবো, আসার পর এখান থেকে টাইটেলটিকে পেস্ট করে দেবো। তো এভাবে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে পেস্ট বাটনে ক্লিক করবো। তো দেখতে পাবেন টাইটেলটি পেস্ট হয়ে গেছে। এবার নিচে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের ভিডিও ডেসক্রিপশনটি কপি করে পেস্ট করে দেবেন। তো আগে থেকে কিন্তু আপনার নোটপ্যাডে লিখে রাখবেন। তো কীভাবে আপনারা ডেসক্রিপশন তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও আগেই বানিয়ে রেখেছি। তো আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন আমার চ্যানেলে ভিজিট করে। তো দেখুন আমি ডেসক্রিপশন এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল। তো এখানে আপলোড ফাইলসে ক্লিক করবেন। আপলোড ফাইলসে ক্লিক করার পর আপনারা আপনাদের থাম্বনেলটিকে গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন থাম্বনেল কিন্তু এখানে আপলোড হচ্ছে। এরপর নেক্সট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট। তো পাশে এখানে অ্যারো বাটন রয়েছে, তো আপনার অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লেলিস্ট আগে থেকেই তৈরি করে রেখেছি। যদি আপনার তৈরি না থাকে তো আপনার ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করে প্লেলিস্ট তৈরি করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে ফেসবুক টিপস দিয়েছি, তাই আমি এখান থেকে ফেসবুক টিপস প্লেলিস্টটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান। তো ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর এইবার আপনার এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন। তো দেখুন নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স। তো তার নিচে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান শো করছে, ইয়েস ইটস মেড ফর কিডস অ্যান্ড নো ইটস নট মেড ফর কিডস। তো আপনার নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন শো মোর। তো আপনার শো মোর অপশানটিতে ক্লিক করবেন। শো মোর অপশানে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ট্যাগস বলে। তো এখানে দেখুন নিচের দিকে আপনারা জুম করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ট্যাগস বলে একটি অপশান শো করছে। এবার ট্যাগসের এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন। তো এই বক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের নোটপ্যাডে আগে থেকে ট্যাগগুলোকে লিখে রাখবেন, ঠিক আছে। আর ট্যাগ কিন্তু আপনার কমা কমা দিয়ে এখানে লিখবেন। তো দেখুন আমি ট্যাগগুলোকে কপি করে নিলাম। কপি করার পর আমি এখানে যাব, এখানে গিয়ে ট্যাগগুলোকে পেস্ট করে দেবো। তো এখানে আমরা ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর এখানে পেস্ট বাটনে ক্লিক করবো। তো পেস্ট বাটনে ক্লিক করে পেস্ট করবো। তো দেখুন ট্যাগগুলো কিন্তু পেস্ট হয়ে গেছে। আমরা যদি ওয়াইটি স্টুডিও যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপের মাধ্যমে যদি ভিডিও আপলোড করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা একটা করে ট্যাগ পেস্ট করতে হয়, মানে একটা একটা ট্যাগ আমাদের লিখতে হয়, ঠিক আছে। এখানে কিন্তু আপনার একবারে ট্যাগগুলোকে পেস্ট করে দিতে পারবেন। তো এটাই একটা সুবিধা। তারপর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি বাংলাতে ভিডিও বানাই, তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা ইন্ডিয়া। তো
তো বাংলা ইন্ডিয়া আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন। তো এখানে দেখবেন রেকর্ডিং ডেট, তো এখানে ক্লিক করে কিন্তু আপনাদের রেকর্ডিং ডেটটা এখানে অ্যাড করতে পারেন। তারপর দেখবেন ভিডিও লোকেশন, এখানে ক্লিক করে কিন্তু আপনাদের ভিডিও লোকেশনে অ্যাড করতে পারেন। তো আমি এই দুটো অ্যাড করি না, ঠিক আছে। তারপর আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে লাইসেন্স, তো এটা আপনাদের স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সিলেক্ট করা থাকবে। যদি আপনাদের এটা সিলেক্ট করা না থাকে তো আপনার এখানে পাশে অ্যারো বাটনে ক্লিক করে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যাটাগরি আগে থেকে সিলেক্ট করা রয়েছে। যদি আপনাদের সিলেক্ট করা না থাকে তো এখানে কিন্তু ক্লিক করে আপনাদের ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো আমার ভিডিও ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট অ্যান্ড রেটিং, তো আপনারা এটা অন রাখতে পারেন বা অফও রাখতে পারেন। তো আমি অন রাখি যাতে সকলে কমেন্ট করতে পারে, ঠিক আছে। তারপর আপনার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চেকিং কমপ্লিট। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের ভিডিওটি কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, মানে কত পার্সেন্ট আপলোড হচ্ছে সেটা আপনার এখান থেকে দেখতে পাবেন। আর যদি আপলোড হয়ে যায় তো আপনার এখান থেকেই দেখতে পাবেন চেকিং কমপ্লিট, ঠিক আছে, মানে আপলোড কমপ্লিট এখান থেকেই দেখতে পাবেন। আর দেখতে পাচ্ছেন নো ইস্যু ফাউন্ড, আমার ভিডিওতে কোনো ইস্যু নেই, তাই এখানে দেখতে পাচ্ছেন নো ইস্যু ফাউন্ড শো করছে। এবার আপনারা কী করবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, তো আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার দেখুন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এলিমেন্টস, তো প্রথমে এখানে অ্যাড সাবটাইটেল, যদি আপনাদের ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে চান তো আপনারা এখানে অ্যাড বাটনে ক্লিক করে সাবটাইটেল অ্যাড করতে পারেন। তো আমি অ্যাড করি না। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড এন্ড স্ক্রিন, তো আপনারা এটা কিন্তু অবশ্যই করবেন। তো এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর আপনারা কিন্তু আপনাদের ভিডিওর এন্ড স্ক্রিন অবশ্যই অ্যাড করবেন। এতে কী হবে, আপনাদের যে আরও ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে, ঠিক আছে। তো দেখুন আমি আপনাদের জুম আউট করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের বলেছি কোন ঘরটা আপনারা সিলেক্ট করবেন। তো এটা কিন্তু অটোমেটিক আপনাদের পপুলার এবং রিসেন্ট ভিডিও অ্যাড হয়ে যাবে আপনাদের ভিডিওর এন্ড স্ক্রিনে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, যে 4 নম্বর ঘরটা রয়েছে এই ঘরটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বেস্ট ফর ভিউজ অ্যান্ড মোস্ট রিসেন্ট আপলোড, তো এই দুটো ভিডিও কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো এই আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর ওপরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কার্ড, তো আপনার অ্যাড কার্ডে ক্লিক করবেন। এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর আপনারা কিন্তু আপনাদের ভিডিওতে কার্ডও অ্যাড করতে পারবেন। আপনাদের ভিডিওর একটা নির্দিষ্ট টাইমে, মানে আপনারা যেই টাইমে কার্ড অ্যাড করতে চান সেই টাইমে কিন্তু কার্ড অ্যাড করতে পারবেন। তার জন্য আপনারা কী করবেন, যেখানে কার্ডটা অ্যাড করতে চান সেখানে আপনারা এইভাবে টান দিয়ে নিয়ে যাবেন, ঠিক আছে। নিয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও অ্যাড করতে পারবেন, প্লেলিস্ট অ্যাড করতে পারবেন, তারপরে চ্যানেল অ্যাড করতে পারবেন। তো আমি এখন প্লেলিস্ট অ্যাড করবো, তো এখানে প্লেলিস্ট আমি ক্লিক করবো, ঠিক আছে। এখান থেকে দেখুন প্লেলিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি ফেসবুক টিপস এই প্লেলিস্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে প্লেলিস্ট কিন্তু এখানে শো করছে ফেসবুক টিপস বলে, ঠিক আছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কার্ডটি কিন্তু শো করবে, মানে এত মিনিটে কিন্তু কার্ডটি শো করবে। তারপর আপনার ওপরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর এবার আমাদের এখানের কাজটি হয়ে গেল। তারপর আপনার নিচের দিকে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট, যদি আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু থাকে তো সেটা কিন্তু এখানে শো করবে। তো আমার ভিডিওতে কিন্তু কোনো কপিরাইট ইস্যু নেই, তো এখানে নো ইস্যু ফাউন্ড। তো এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন গ্রিন টিক চলে আসছে, ঠিক আছে। এরপর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা ওপরে এখানে দেখতে পাচ্ছেন, দেখুন আপনার জুম করে দেখা যায় ভিজিবিলিটি। তো আপনারা যদি আপনাদের ভিডিওকে প্রাইভেট রাখতে চান তো আপনারা প্রাইভেট রাখতে পারেন, যদি আপনারা আনলিস্ট করে রাখতে চান তো আপনারা আনলিস্ট করে রাখতে পারেন। তো এই দুটো করলে কী হবে, আপনারা যখন চাইবেন তখন কিন্তু আপনাদের ভিডিওটাকে পোস্ট করতে পারবেন, ঠিক আছে। তারপর দেখবেন পাবলিক, আপনি যদি চান যে সাথে সাথে ভিডিওটাকে পোস্ট করবেন তো আপনারা পাবলিক সিলেক্ট করবেন। তারপর দেখবেন শিডিউল, তো এখানে শিডিউল দেখবেন, শিডিউলে ক্লিক করবেন। যদি আপনারা ভিডিও শিডিউল করতে চান তো এখানে পাশে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে আপনারা যেই ডেটে আপনাদের ভিডিওটাকে পোস্ট করতে চান সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে অ্যারো বাটনে ক্লিক করে সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে দেখবেন টাইম, তো এখানে ক্লিক করে আপনারা যেই টাইমে আপনাদের ভিডিওকে পোস্ট করতেন সেই টাইমটি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি যেমন ভিডিওটাকে এখনই আপলোড করতে চাই তো আমি এখান থেকে দেখুন এখানে অ্যারো বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমি পাবলিশ সিলেক্ট করবো। সিলেক্ট করার পর নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখবেন পাবলিশ, তো আপনার পাবলিশ বাটনে ক্লিক করবেন। তো পাবলিশ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিও পাবলিশ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনার সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস সেটের ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টস করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা ভিডিও চেষ্টা করবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।